এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র তৃতীয় অধ্যায় আলোচনার বিষয় সরলরেখা। সরলরেখা হতে আমি ইতিমধ্যে 3টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে 4র্থতম পর্ব নিয়ে আলোচনা করব। বিভিন্ন চতুর্ভাগে থিটা এর মান নির্ণয়। 1. এক্স, ওয়াই বিন্দুর জন্য থিটা ইকুয়াল টু tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। পাশের চিত্রে টিক চিহ্ন দ্বারা প্রথম চতুর্ভাগ উল্লেখ করা আছে এবং সীমাটি মনে রাখবে। 2. মাইনাস এক্স, ওয়াই বিন্দুর জন্য থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। পাশের চিত্রে টিক চিহ্ন দ্বারা দ্বিতীয় চতুর্ভাগ উল্লেখ করা আছে এবং সীমাটি মনে রাখবে। 3. মাইনাস এক্স, মাইনাস ওয়াই বিন্দুর জন্য থিটা ইকুয়াল টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। পাশের চিত্রে তৃতীয় চতুর্ভাগ টিক চিহ্ন দ্বারা উল্লেখ করা আছে এবং সীমাটি মনে রাখবে। অথবা মাইনাস এক্স, মাইনাস ওয়াই বিন্দুর জন্য থিটা ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স এবং পাশের চিত্রে তৃতীয় চতুর্ভাগ উল্লেখ করা আছে এবং সীমাটি মনে রাখবে। 4. এক্স, মাইনাস ওয়াই বিন্দুর জন্য থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স এবং পাশের চিত্রে চতুর্থ চতুর্ভাগ উল্লেখ করা আছে এবং সীমাটি মনে রাখবে। অথবা এক্স, মাইনাস ওয়াই বিন্দুর জন্য থিটা ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স এবং পাশের চিত্রে টিক চিহ্ন দ্বারা চতুর্থ চতুর্ভাগ উল্লেখ করা আছে এবং সীমাটি মনে রাখবে। এই সূত্রগুলো পোলার স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে দরকার হবে। সূত্রগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, তাহলে আমরা গাণিতিক সমস্যার সমাধান সহজে নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। বিশেষ দ্রষ্টব্য, থার্ড ব্র্যাকেটের ভিতরে চিত্রে টিক চিহ্ন দ্বারা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ উল্লেখ করে দেখানো হয়েছে এবং পাশে সীমা দেওয়া হয়েছে। সীমাগুলো মনে রাখতে হবে, তাহলে আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।